ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করতে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের একটি বিশাল সৈন্যবাহিনী ইতিমধ্যে সিরিয়াতে জড়ো হয়েছে বলে জানা গেছে। এই মুহূর্তে তারা সিরিয়া ও ইসরায়েলের সীমান্ত অঞ্চল গোলান মালভূমিতে অবস্থান করছে। হুথিদের উন্নতমানের এলিট ফোর্সটির সঙ্গে সিরিয়া ও লেবাননের গোয়েন্দা সদস্যরা রয়েছে বলে জানা গেছে। কয়েক হাজার সৈন্য নিয়ে গঠিত এই ব্রিগেডকে হুথিদের সবচেয়ে শক্তিশালী ব্রিগেড বলে মনে করা হয়। সিরিয়ার একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে ইসরায়েলের হিব্রু টেলিভিশন চ্যানেল i24 এই বিষয়টি নিশ্চিত করেছে। একই সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন নিউজ এজেন্সি স্পুটনিক ও একই বার্তা প্রদান করেছে। সূত্রের খবর থেকে জানা যায় এসব সৈনিকের সংখ্যা প্রায় কয়েক হাজার। তারা জর্দানের একটি গোপন টানেল দিয়ে সিরিয়াতে প্রবেশ করেছে। তবে প্রবেশের ক্ষেত্রে সবাই একত্রিত না হয়ে ছোট ছোট দলে বিভক্ত ছিল। বর্তমানে তারা ইসরায়েল সীমান্তের নিকটবর্তী গোলান মালভূমিতে অবস্থান করছে। ইসরায়েলের দাবি, এই টানেলটি পাহারা দিচ্ছে ইরানের বিশেষ বাহিনী, যা জর্দান থেকে সরাসরি গোলান মালভূমিতে গিয়ে পৌঁছেছে। শুধু তাই নয়, এই টানেল দিয়ে অস্ত্র, গোলাবারুদ ও অর্থ আনা নেওয়া করা হয়ে থাকে। সূত্রটি আরও জানিয়েছে, এসব সৈনিকরা ড্রোন হামলায় বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত। গত কয়েক মাস ধরে সিমুলেশনের মাধ্যমে ইসরায়েলের অবৈধ বসতি ও সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা পরিচালনার প্রশিক্ষণ দেওয়া হয়েছে তাদেরকে। রাশিয়ার স্পুটনিক নিউজ এজেন্সি জানিয়েছে, এসব সৈন্যদের নেতৃত্ব দিতে ইতিমধ্যে 4 জন সিনিয়র সামরিক কমান্ডার সিরিয়াতে রয়েছেন। তারা বিশেষভাবে মিসাইল ও ড্রোন হামলা চালানোর জন্য অভিজ্ঞ। আগস্টের শুরুতে ইরাক থেকে সিরিয়াতে প্রবেশ করেছিল তারা। টানেলের মাধ্যমে অস্ত্রশস্ত্র নিয়ে হুথি সৈনিকদের এভাবে জড়ো হওয়ার বিষয়টিকে বেশ গুরুত্বের সাথে দেখছে তেল আবিব। কারণ গত বছরের 7 অক্টোবর একই পদ্ধতিতে ইসরায়েলের মাটিতে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ আক্রমণ পরিচালনা করেছিল ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। উল্লেখ্য, গাজার সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে এখন পর্যন্ত শত শত মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে হুথিরা। একই সঙ্গে লোহিত সাগরে ইসরায়েলের পণ্যবাহী জাহাজগুলোতেও আক্রমণ চালিয়েছে তারা। এছাড়া ইয়েমেনের আকাশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের 8টি নজরদারি ড্রোন ধ্বংস করেছে ইরান সমর্থিত এই বিদ্রোহী গোষ্ঠীটি।